বন্ধুরা, আপনি কি কখনো ভেবেছেন যে হেলমেটটি রাস্তায় দুর্ঘটনার সময় আপনার জীবন বাঁচাচ্ছে? সেটি হয়তো একসময় কারো পায়ের জুতো ছিল। শুনতে অবিশ্বাস্য বা রূপকথার মতন গল্প মনে হলেও এটি এখন কঠিন বাস্তব। পুরো বিশ্ব যখন পুরাতন ছেঁড়া ফাটা জুতোকে আবর্জনা ভেবে ডাস্টবিনে ফেলে দেয়, তখন পাকিস্তানের একটি লোকাল কোম্পানি সে আবর্জনা দিয়ে তৈরি করছে মিলিয়ন ডলারের এক বিশাল সাম্রাজ্য। গোটা বিশ্বের বিভিন্ন দেশ থেকে জাহাজে করে তারা কিনে আনে বাতিল জুতো, আর সেই জুতোগুলোকে অত্যাধুনিক প্রযুক্তিতে রিসাইকেল করে তারা বানিয়ে ফেলছে নজর কাড়া সমস্ত হেলমেট। জঞ্জাল থেকে রত্ন তৈরির এই অবিশ্বাস্য কারখানার ভিতরে দৃশ্য দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। কারখানার বিশাল লোহার গেট খুললেই আপনার মনে হবে আপনি হয়তো কোনো জুতোর পাহাড়ের সামনে এসে দাঁড়িয়েছেন। প্রতিদিন বিশাল বিশাল ট্রাকে করে হাজার হাজার টন পুরাতন জুতো এই কারখানার ভেতর প্রবেশ করে। এগুলো শুধুমাত্র পাকিস্তান নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে আনা হয়। কোম্পানির লজিস্টিক টিম অত্যন্ত কম দামে এই বাতিল জুতোগুলো কিনে আনেন, কারণ তাদের কাছে এই জুতোগুলো ফেলনা নয়, এগুলো তাদের কাছে মিলিয়ন ডলার ইন্ডাস্ট্রির প্রধান র মেটেরিয়াল। এক জায়গায় স্তূপ করে রাখা এই হাজার হাজার টন জুতো দেখে যে কারো মনে হতে পারে এগুলো দিয়ে কি আদৌ কোনো ভালো জিনিস বানানো সম্ভব? কিন্তু এই কোম্পানি ইঞ্জিনিয়ারদের কাছে এই জুতোর পাহাড় মানি হলো সোনা। জুতোগুলো কারখানা নামানোর পর থেকেই শুরু হয় এক বিশাল কর্মযজ্ঞ। জুতোর পাহাড় থেকে জুতো এনে সব প্রথমে ফেলা হয় বিশাল শেডের নিচে। এরপর শুরু হয় পুরো প্রক্রিয়ার সবচাইতে কঠিন এবং গুরুত্বপূর্ণ ধাপ, যাকে বলা হয় শর্টিং বা বাছাই প্রক্রিয়া। সমস্ত জুতা কিন্তু একই রকম উপাদান দিয়ে তৈরি করা হয় না। কিছু জুতা রাবারের, কিছু প্লাস্টিকের, আবার কিছু চামড়ার। কারখানার মেশিনে শুধুমাত্র প্লাস্টিক এবং রাবার জাতীয় জুতোগুলোই ব্যবহার করা হয়, কিন্তু সবচেয়ে বড় বিপদ লুকিয়ে থাকে জুতার সোলে বা তলায়। অনেক জুতার মধ্যে লোহার ক্লিপ, স্টিলের ডিজাইন বা পেরেকের মতন শক্ত ধাতব অংশ থাকে। এগুলো যদি ভুল করে সরাসরি রিসাইকেল মেশিনে ঢুকে যায়, তবে কোটি টাকার মেশিনের ব্লেড ভেঙে চুরমার হয়ে যেতে পারে। তাই এই ধাপে কোনো মেশিনের উপর ভরসা না করে শ্রমিকরা নিজের হাতে অত্যন্ত নিখুঁতভাবে জুতোগুলো বাছাই করেন। তারা প্লাস বা অন্যান্য যন্ত্রপাতির সাহায্যে প্রতিটি জুতো তলা থেকে লোহ বা পেরেক টেনে বের করে আনেন। শত শত শ্রমিকের হাতের ছোঁয়ায় বাতিল জুতোগুলো মেশিনে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়। বাছাই করা জুতোগুলো এবার কনভেয়ার বেল্টের মাধ্যমে চলে যায় এক বিশাল দানব মেশিনের কাছে। এটিকে বলা হয় শ্রেডার মেশিন। এই মেশিনের উপর একটা বিশাল হপারের ফানেল থাকে, যেখানে জুতোগুলো ঢালা হয়। মেশিনের ভেতরে থাকা দানবীয় শক্ত স্টিলের ব্লেড চালু হতেই মুহূর্তের মধ্যেই আস্ত জুতোগুলোকে কেটে ছোট ছোট টুকরো করে ফেলে। এই টুকরোগুলোকে এমন সাইজে কাটা হয় যেন এগুলো দেখতে ছোট ছোট দানার মতো লাগে, কারণ পরবর্তী ধাপে এগুলোকে সঠিকভাবে গলানোর জন্য এর ছোট সাইজ হওয়াটা অত্যন্ত জরুরি। এরপর এই টুকরোগুলোকে নিয়ে যাওয়া হয় মোল্ডিং ইউনিটে বা গলানো চেম্বারে। এখানে বিশাল বড় হিটিং মেশিন থাকে, যার ভেতরে তাপমাত্রা রাখা হয় কয়েকশো ডিগ্রি সেলসিয়াস। এই প্রচণ্ড তাপে প্লাস্টিক ও রাবারের টুকরোগুলো ধীরে ধীরে গলে সম্পূর্ণ তরল লাভার মতন এক মিশ্রণে পরিণত হয়। পুরাতন জুতোর আসল রূপ এখানে চিরতরে হারিয়ে যায়। গলানো এই মিশ্রণটি যখন সম্পূর্ণ তরল রূপ ধারণ করে, তখন সেটাকে পাইপের মাধ্যমে পাঠানো হয় একটা বিশাল প্রেস মেশিনে। এই প্রেস মেশিনের কাজ হলো গলানো প্লাস্টিককে প্রচণ্ড চাপ দিয়ে সুতো বা নুডলসের মতন পাতলা করে বের করা। অত্যন্ত গরম এই প্লাস্টিকের স্ট্যান্ডগুলো বের করার সাথে সাথেই একটা বিশাল পানির ট্যাঙ্কারের ভেতর ঢালা হয়। ঠান্ডা পানির সংস্পর্শে আসার সাথে সাথেই এই ফুটন্ত প্লাস্টিক দ্রুত ঠান্ডা হয়ে শক্ত হতে শুরু করে। একদম কয়েক সেকেন্ডের মধ্যে এগুলো শক্ত প্লাস্টিকের তারে পরিণত হয়ে যায়। এখন এই লম্বা স্ট্যান্ডগুলো টেনে নিয়ে যাওয়া হয় আরেকটি কাটিং মেশিনে। এই মেশিন অত্যন্ত দ্রুত গতিতে স্ট্যান্ডগুলোকে কেটে ফেলে এবং ছোট ছোট দানার মতন করে ফেলে। এগুলো দেখতে ঠিক নতুন প্লাস্টিকের কাঁচামালের মতনই চকচকা হয়। শিল্প ভাষায় একে বলা হয় প্লাস্টিক প্যালেট। কে বলবে কিছুক্ষণ আগে এগুলোর ডাস্টবিনে দুর্গন্ধযুক্ত জুতো ছিল। তৈরি হওয়া এই প্লাস্টিকের প্যালেটগুলো হলো হেলমেট তৈরির প্রধান কাঁচামাল। এবার এই প্যালেটগুলোকে ঢোকানো হয় ইনজেকশন মোল্ডিং বা হিটিং প্রেস মেশিনে। এই মেশিনের ভেতরে প্যালেটগুলোকে আবার উচ্চ তাপমাত্রায় গলানো হয়।
তারপর সেই গলানো প্লাস্টিকগুলোকে হাইড্রোলিক প্রেসের সাহায্যে বিশাল চাপ দিয়ে একটা নির্দিষ্ট ছাঁচ বা মোল্ডের ভেতর ঢুকিয়ে দেওয়া হয়। এই মোল্ডের আকারটি হলো মূলত একটা হেলমেটের বাইরের কাঠামো। কয়েক সেকেন্ড পর মেশিনটি খুললেই ম্যাজিক, ছাঁচের ভেতর থেকে বেরিয়ে আসে একদম নতুন শক্ত এবং চকচকে হেলমেটের বাইরের শোল। এটি হলো সেই শক্ত আবরণ যা দুর্ঘটনার সময় আপনার মাথাকে মারাত্মক আঘাত থেকে রক্ষা করে। এরপর একজন দক্ষ শ্রমিক ধারালো ছুরি দিয়ে হেলমেটের চারপাশে লেগে থাকা অতিরিক্ত প্লাস্টিকগুলোকে কেটে নিখুঁত ফিনিশিং দেন। এরপর শুরু হয় সৌন্দর্যের কাজ। হেলমেটগুলোকে একটা পেন্টিং বুথে নিয়ে গিয়ে সুপার গ্লসি বা ম্যাট রঙের প্রলেপ দেওয়া হয়। বিশেষ চেম্বারে সেই রং শুকানোর পর শুরু হয় হেলমেটের ভেতরের অংশ অ্যাসেম্বল করার ধাপ। শুধুমাত্র বাইরের শক্ত সেল থাকলে তো আর হেলমেটে কাজ করবে না, কারণ মাথাকে আসল সুরক্ষা দেয় ভেতরে সে শক অ্যাবজর্বিং ফোম। বিশেষ আঠা বা ক্লিপ ব্যবহার করে এই ফোমকে হেলমেটের ভেতরে শক্তভাবে ফিক্স করা হয়। তারপরে ভেতরে বসানো হয় নরম কাপড়ের প্যাডিং, যা মাথায় পরার সময় আরামদায়ক অনুভূতি দেয়। লাগানো হয় চিবুকের নিচে স্ট্র্যাপ বা ফিতা। সবশেষে হেলমেটের বাইরে কোম্পানির আকর্ষণীয় লোগো প্রিন্ট করা হয়। স্টিকার বা রিফ্লেকটিভ টেপ লাগানো হয় যাতে রাত্রের বেলাও এটি চকচক করে। একদম শেষের ধাপে এগুলোকে ভালো করে পরিষ্কার করে পলিথিনে মুড়ে সুন্দর কার্টুনে প্যাকেজিং করা হয়। এরপরে ট্রাকে ভর্তি করে এগুলো চলে যায় বাজারে বিক্রি করার জন্য। এই হেলমেটগুলো শুধুমাত্র পাকিস্তানের লোকাল মার্কেটে বিক্রি হয় না, গুণগত মান ভালো হওয়ার জন্য এগুলো বিশ্বের বিভিন্ন দেশে এক্সপোর্ট করা হয়। যে জিনিসকে মানুষ ব্যবহারের অযোগ্য বলে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেন, পাকিস্তানের এই কোম্পানিটি সেটিকে নতুনভাবে ব্যবহার করে গোটা বিশ্বকে তাকে লাগিয়ে দিয়েছে। তারা প্রমাণ করে দিয়েছে সঠিক প্রযুক্তি আর দূরদর্শিতা চিন্তা থাকলে রাস্তার আবর্জনাও $মিলিয়ন সম্পদে পরিণত হতে পারে।